আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দিব যে আমার জন্য আসলে পাত্র খুঁজে হচ্ছে। কেউ যদি আর কি বউ খুঁজেন তো আমারে খুঁজতে হয়। আমি অনেক ভালো, আর রান্না বান্না কিছু পারি না, তারপরে ঘরের কাজগুলো কিছু পারি না, কিন্তু আমরা ভালো আছি। এরকম মেয়ে কয়জনে পারবো? বলো। আচ্ছা যাই হোক, আপনারা যারা আর কি আমাকে বিয়ে করছেন, যারা বলতে আর কি একজনেই আমার পছন্দ হতো আমি নেব, হেল্প করেন না। আসলে বিষয়টা আমি বলি, আর্টিস্টের জন্য কিন্তু অলরেডি পাত্র খোঁজা হচ্ছে। তো যে কোনো সময় কিন্তু তার বিয়ে হয়ে যেতে পারে। তো উনি আসলে চাচ্ছে যে অ্যাড দিয়ে পাত্র খুঁজতেছে। আসলে উনি এতটাই দেখতে খারাপ যে ওনাকে আসলে কেউ পছন্দ করে না, কেউ দেখতেও আসে না। আসলে আমার পছন্দ না, আমি চাচ্ছি যে যেহেতু আমি ভিডিও টিডিও করি, তো আমার মতো যারা ভিডিও করে আমি তাদেরকেই বিয়ে করবো। তাদের থেকে শুধু যে তাদের বিয়ে করবো আমার একটা পছন্দ আছে না, এই জন্য আমার আর কি সবাই পছন্দ করে, আমার একটা পছন্দ হয় না। অনেকে দেখতে সুন্দর, আসলে তোমাকে কে পছন্দ করে না এটা তুমি বলতেছো না, উল্টা তুমি ভাই আমি দেখতে আচ্ছা আমি ব্যবহার ভালো, এমন না যে ব্যবহার খারাপ। আচ্ছা আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যদি কেউ দেখতে ভালো হয় আর যদি সে মেয়ে যদি ভালো হয় তাহলে তাকে কি অনেকেই পছন্দ করে। কিন্তু তুমি কি করতেছো, ভিডিওর মাধ্যমে অ্যাড দিতেছো যে আসলে আমার জন্য পাত্র চাই। তাহলে তুমি কতটা, আমি চাচ্ছি যে আমার দর্শক যারা তোমার অনেক বেশি পছন্দ করে আমি তাদের মধ্যে একজনকে বিয়ে করে নাও, এরকম আমার নিয়ে এছাড়া কিছু না। আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। উনি আচ্ছা তাহলে নাম্বারটা দিয়ে দাও। তোমার সাথে তো আমার নাম্বার ওনাদের নাম্বার ওনারা দিবা, আমার নাম্বার কি লিখে তুমি নাম্বার দিবে না, কন্টাক্ট যারা আমার পছন্দ করতে আমি হ্যাঁ নাম্বার লইয়া হ্যালো যোগাযোগ করব। পাত্র পক্ষ তোমাকে দেখতে আসলে তুমি নাম্বার কন্টাক্ট দিবা না? আগে আমার পছন্দ হইতে হবে তো ভাই, পছন্দ তো হইতে হবে, তারা তোমার সাথে কন্টাক্ট করতে হবে না যে তুমি কোথায় থাকো। নাম্বার দিবে, আমার পছন্দ হলে আমি তাদের সাথে অ্যাড হয়ে যাব। আর এমনি তো সবার সাথে অ্যাড হবো না, আমি কেমনে বুঝবো? আমার মনে হয় কি জানো, এই জীবনে তোমার আর কোনোদিন বিয়ে হবে না। এই জীবনে আমার বিয়ে হবে, আমার তো তাই মনে হচ্ছে। আমার দর্শকরা শুনলে আনন্দে আহারে এমনি নাম্বার দিয়ে লাগবে। আমার মনে হয় কোনোদিন তানহার বিয়ে হবে না, আমার তো মনে হয় না। আর কোনোদিন বলতে আবার কি আগেও বিয়ে হয়েছিল নাকি ভাই? আমার সামনে বিয়ে হবে। তোমার আগে বিয়ে হয়েছিল? আগে বিয়ে হয়েছে, তুমি নিজেই তো কইলা। মানে উনি আমার বলতেছে আর কোনোদিনও আর কি তোমার আর বিয়ে হবে না। আর বিয়া বলতে কি মানে আমার আগে হয়েছিল, এখন আর বুঝেন। কিন্তু উনি কইছে আমি কিন্তু কিছু কই নাই। আমার কি আগে বিয়ে না আমি কিছু কইছি না, আমি কিছু কইছি দর্শক? আমি কি না ভাই আমার আমি বলে তাকে ফাঁসাই দিছি। আচ্ছা সত্যি কথা কি গোপন থাকে? সত্যি কথা বলতে না তুমি নিজে তো বলতেছো তোমার বিয়ে হয়েছে। আমি জাস্ট বলছি যে আর উনার কথা, উনি আমার বলতে আসলে ওকে একটু খেপাইলাম, ঠিক আছে? ও খেপলে কেমন লাগে একটু, যে পাত্র তার তো একটু রাগান্বিত চেহারাটাও দেখতে হবে, তাই না? আসলে রাগলে তোমাকে কেমন লাগে, আসলে একটু রাগাই দেখলাম। আচ্ছা তোমাকে একটা ধাঁধা ধরবো আমি, ঠিক আছে? যদি পারো তাহলে এই মানি ব্যাগটা তোমার। আচ্ছা এই মানি ব্যাগটা তোমার, ঠিক আছে? যদি পারো আমি একটা সংখ্যা এলোমেলো করে বলবো, যদি এই সংখ্যাটা তুমি মিলাই দিতে পারো তাহলে বুঝবো যে তোমার বিয়ের বয়স হয়েছে, ঠিক আছে? তাহলে ধাঁধাটা বলি। ধাঁধার ভিতরে 3টা অক্ষর থাকবে। 3টা অক্ষরের মানে কি হবে পরিপূর্ণ রূপ, এটা কিন্তু ওর বয়সী মেয়েরা সবাই জানে। আর যদিও না জানে, আমি জানি না, আমি তো বললাম। আচ্ছা ঠিক আছে, যদিও না জানে তাহলে বুঝবো যে ওর বিয়ের বয়স হয়েছে, আর যদি জানে তাহলে বুঝবো ওর বিয়ের বয়স হয় নাই, ঠিক আছে? আচ্ছা বলো 341 এটাকে সুন্দরভাবে সাজালে একটা মিনিংস দাঁড়ায়, মানেটা কি? আই লাভ ইউ। জানি না, আসলে আমি জানি না। 341 এটা কিন্তু সচরাচর ডায়লগটা কিন্তু ইয়াং যারা আছে তারা দিয়ে থাকে, বিশেষ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে বলে থাকে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে বলে থাকে। আসলে ভাই আমি তো কই নাই কাউরে, আমি কেমন কো, আমারও কেউ কয় না, আমার বয়ফ্রেন্ডও নাই গার্লফ্রেন্ডও নাই, কিচ্ছু নাই। তাহলে আমি জানবো কেমন? তাহলে তুমি কি ডাইরেক্ট বিয়ে করবে? হ্যাঁ আমি ডাইরেক্ট বিয়ে করবো। আসলে আমি এসব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসব ঝামেলায় জড়াইতে। গুড, শি ইজ ভেরি গুড। কারণ এরকম মনোভাব কিন্তু কম মেয়েদের ভিতরেই থাকে যে কি ডাইরেক্ট বিয়ে, ঠিক আছে? ডাইরেক্ট বিয়ে, এর কোনো প্রেম টেম নাই, ডাইরেক্ট বিয়ে। তো সার্চ করবো। তাহলে কি মানি ব্যাগটা কি নিতে পারলো না? কি নিতে পারলো না? আজও আমি নিতে পারবো। উনি কি বলছে, যদি ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখেন, যে যদি না বলতে পারে তাহলে মানি ব্যাগটা তার, আর যদি বলতে পারে তো না। তুমি তো বললা দিছো। আমি কি কইছি? আমি আন্দাজে কইছি। এটা কিন্তু রেকর্ড হচ্ছে, আমি শোনাবো। আচ্ছা এটার উত্তর কি? এটা তুমি আন্দাজে কইছো, আর তুমি আন্দাজে কইছো, জানি কইছো, না বুঝে কইছো। তুমি উত্তরটা তো সঠিকই দিয়ে দিছো। উত্তর কি হইছে? হ্যাঁ অবশ্যই উত্তর হইছে। আচ্ছা দেখেন, এটা আমার আইডিয়া, এছাড়া আর কিছু না। জানতাম না ভাই, বিশ্বাস করেন
আমি সত্যিই জানতাম না, আমি জাস্ট আন্দাজের উপরে বলে দিছি। মানি ব্যাগটা তুমি পাইলা না। আচ্ছা না পারলে কি হয়েছে, তারপরে কিছু হবে, কিন্তু আমি তো আচ্ছা। আইডিয়ার উপরে বলছি। মানি ব্যাগের ভিতরে কয় টাকা থাকতে পারে? আমি কেমনে ঘুমাবো ভাই, আমি জানি না আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিলাম। যদি এটার ভিতরে কয় টাকা থাকতে পারে যদি বলতে পারো, তাহলে মানি ব্যাগটা তোমার। আপনার মানে ব্যাগটা আমি বাসায় যা দেখছি কয়টা থাকতে না এটা অনুমান করা আছে, একটু দেখাই দিই, একটু দর্শকদেরকে একটু দেখাই আসলে মানি ব্যাগের ভিতরে কয় টাকা থাকতে পারে। তুমি তো ক্যামেরায় দেখতেছো। আমি ক্যামেরা আমি কিছুই দেখি। আচ্ছা আচ্ছা, এই যে একটু বলো, আনুমানিক বলো। আনুমানিক কত ঘুমো? হ্যাঁ তুমি বলো। কম হইবে নাকি বেশি বুঝা তো জানি না। আচ্ছা একটু বলো আনুমানিক। নাই থাকতে পারে। না টাকা আছে, মিস নাই, টাকা আছে। ও তাহলে কত হইব? 1500-2000। 1500-2000। সি ইজ রং, এন্ড সে টাকাটাও পেল না। আমি তার মানে দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে একটা যদি বিয়ে করেন তাহলে তার জীবনের 12টা কিন্তু আসলে 12টা না, আমি অনেক সহজ সরল বুঝছেন ভাই, বিয়া করলে জিতবেন আর নাহলে একদম থেকে যাবেন, হ্যাঁ তাই। মানে না করলে ঠকবেন। বলবে তো সবাইকে ধন্যবাদ। আসলে বিনোদনের জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে, আপনারা কেউ অন্যভাবে ভিডিওটি নেবেন না। আপনারা জানেন যে আসলে আমরা খারাপ কোনো ভিডিও আমাদের পেজে বা আমাদের চ্যানেলে আপলোড করি না। আমরা জাস্ট নর্মালি আমরা কিছু হয়তো হাসি খুশি বা কিছু দুষ্টামি আমরা করে থাকি, সেটা আমাদের ভিডিওর স্বার্থে এবং আপনাদের বিনোদনের স্বার্থে। এই বিষয়টা তুমি একটু বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর কিছু কম না। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।